ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে আসছি এই দুই ভাই মানে ওনারা দুইজন বন্ধু মিলে কৃষির সঙ্গে সম্পৃক্ত। যাই হোক, অনেক আশা নিয়ে এই কাজ করা, অনেক ভালোবাসা আছে। সর্বোপরি মানে এই থিমটা ভাই কিভাবে আসলো? মানে আপনারা যে এই দুজন মিলে কৃষির সঙ্গে সম্পৃক্ত হবেন, আপনার তো মনে হয় আপনি অন্য কোনো পেশায় আরেকটা নিয়োজিত নাকি? জি ভাই, আমি ছোট্ট একটা ব্যবসা করি। কিসের? পাশাপাশি মানে বাজারে একটা সেটাই ব্যবসা করি। স্যানিটারি। জি। আর পাশাপাশি আমি দুই বন্ধু মিলে ভাবি যে কি করা যায়। ঠিক মানে আছে, কিন্তু আপনার ওই ব্যবসা ছোট বললেন কেন? যাই হোক, ছোট আসলে অন্য কেউ অন্য বলুক যে আমার ব্যবসা ভালো বড়, আমি নিজেই বলছি যে আসলে না ব্যবসা। না না, উপরে আল্লাহ ভরসা। আপনি জি সবসময় বলবেন যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান জি আছে, বাস। ছোট থেকেই ছোট জি বড় জি কিছু না। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে কৃষি কিভাবে আসলেন? আসলে দুই ভাই দুই বন্ধু মিলে ভাবলাম যে কি করা যায়। মানে এই ব্যবসার পাশাপাশি কৃষিকে নিয়ে ভাবতে ভাবতে মনে হচ্ছে যে কৃষি থেকে কিছু করা সম্ভব। জি জি। তার পাশাপাশি হালকা পরিসরে পেঁয়াজ লাগাইলাম, রসুন লাগাইছি, হুম। আবার এখানে কেনোয়া লাগাইছি অল্প। আচ্ছা, হ্যাঁ আপনাদের এই পেঁয়াজ ভাই আমি আরো অন্যান্য জায়গায় দেখি পেঁয়াজ কিন্তু এটা তো মুড়ি পেঁয়াজ যেটা বলা হ্যাঁ, হয়। মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা, এই আপনাদের কিন্তু পেঁয়াজের গঠন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি, ইনশাল্লাহ মোটামুটি ভাবে ভালোই ইনশাল্লাহ হয়েছে আর কি। এটা কি আপনারা রাখে দিবেন না কাটে ফেলাই দিবেন না এটা কি কাটে ফেলে দেবো বিক্রি এটা। করবেন? মানে পেঁয়াজটা ওটা বিক্রি করে দেবো, এটা মানে বীজ হবে না। বীজ তো হবে না, কিন্তু এটা ওটা যা হবে হবে, ওটা ইয়া করবো না। যদি এটা বিক্রির উদ্দেশ্য না থাকে, এটা বেশি বড় হইতে দিবেন না, মানে ভাঙে দিতে হবে। ভাঙে দিতে হবে। জি যেমন জি এটা এইভাবে করে ভাঙে দিবেন। জি জি, যেমন এখানে একটা আছে বড় হয়ে গেছে, এগুলো আমরা ভাঙে বা অল্প ভাঙে নিয়ে খাওয়া হবে হ্যাঁ, বাড়িতে। খাওয়া হবে। জি জি আপনারা যখন ভাঙবেন জি, এটা একবারে একবারে গোড়া থেকে। গোড়া থেকে জি ভাঙে জি দিবেন। জি যাক, খুব ভালো লাগলো। জি আপনি? জি, আমাদের একসাথে থাকি, দুইজন মিলে পরামর্শ করলাম কি করা যায়। ভাবতে ভাবতে যে এই উদ্যোগটা আমাদের নিয়ে আসার একটা সুযোগ হয়েছে, যে যেন আরো বেশি বাড়াইতে পারি আমরা এগুলা। দোয়া করিয়েন। উপরে আল্লাহ ভরসা। এগুলো ভাই ভালো লাগে, আমার নিজেকে ভালো লাগে। আপনারা ওই যে সাইডের যে জায়গাগুলো ফাঁকা আছে না, যেমন ওই যে ওগুলো ফাঁকা আছে, জি জি, ওগুলাতে আপনারা ধুন্দুল ধুন্দুল দিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা। কোনো জিনিস ধন্দল দিতে পারেন। জি জি, ধন্দলে কোনো মানে খরচ তেমন নেই। খরচ নেই, কোন রকম ঝাংটা খারাপ করে দিলেই। 15 দিন পরেই ধন্দুল দিয়ে দেবো এগুলো। তো এই যে গ্যাপ গুলো রাখছি, হ্যাঁ হ্যাঁ। গ্যাপে গ্যাপে ফের দিয়ে দেবো, উপরে আচ্ছা, টাল যাই থাকবে হোক, সুন্দর এখানে করে। কতটুকু মাটিতে আপনারা পেঁয়াজ লাগাইছেন? ভাই এখানে পেঁয়াজ অল্প অল্প। 2 কাঠা হবে। আর কিন্তু আপনারা তো অনেক সুন্দরভাবে পরিচর্যা করছেন। জি জি, এই আজকে রানিং লাগাচ্ছি, মনে করেন যে ভাই মোটামুটি 14 কাঠার মতো পেঁয়াজ রানিং লাগাচ্ছি আজকে। ওই ভিডিওটা সামনে নেন। জি, আর এটা লাগানোর কতদিন হচ্ছে রসুন? একসাথে লাগাইছি এটা এটা মোটামুটি আজকে বয়স 5-15 দিন এরকম 5-15 দিন। 55 দিন। জি জি, তারপর টিএসপি দিবেন তো না? হ্যাঁ টিএসপি দেওয়া হালকা হয়েছে দিছি, এটা, দিছি। হালকা দিয়ে হাল টানি দিছি। ও, জি। টানে দিছেন। হ্যাঁ, টিএসপি সার দেওয়ার পরে কেঁচো সার দিছি ভাই। আমরা নিজে কিন্তু কেঁচো সার উৎপাদন করি। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আমরা নিজেই কেঁচো সার উৎপাদন করি। আর কেঁচো সার আর টিএসপি ড্যাপ মানে হালকা করে দিয়ে এটা চালা দিছি আর কি। আর আপনাদের জৈব সার হচ্ছে ভাই কিন্তু মাটির মাটির প্রাণ। জি জি জি, অবশ্যই। ঠিক আছে, অন্যান্য খরচ কমে যায়। জি এই যে মেশিনটা ফাঁকা রাখছেন, জি, উনি বললো এটাতে কি দিবেন? ধন্দল দিব, ধন্দল। এটাতেই? জি। আপাতত এটা পানির জন্য আছে, কিন্তু পরবর্তীতে মানে বয়স হয়ে গেলে রসুনটা তোলার কিছুদিন আগে, 1.5-2 মাস আগে আমরা ধুন্দুল দিয়ে দেবো, উপরে জাংলি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ জি, তাহলে একসাথে মনে করেন যে সময়ের আগেই একটা ফসল নিতে পারবো আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আর এটাতে আপনার রসুন কি ছিল না বাড়ি ছিল? ভাই এটা আমরা খানসামা থেকে নিয়ে এসেছি ভাই, 60 কেজি রসুন। 1 কেজি রসুন নিয়ে আসছিলেন? জি, ওরা অনেক চেষ্টা করতেছেন। হ্যাঁ আমরা ভাবতেছি যে না, ব্যবসা আছে ইনশাল্লাহ থাকবে। ব্যবসার পাশাপাশি এই কৃষিটাকে নিয়ে কিছু মানে বড় আকারে করার চিন্তা ভাবনা ভাই। আজকে ওই যে আমি যে কল্লাগুলা নিয়ে আসলাম, জি ভাই, এইগুলাতে লাগাই দিবেন? হ্যাঁ এই যে আইলি করেছি, এই নিচে পেঁয়াজটা দিলাম, আর এই সাইডে সাইডে এই যে সাইডে থাকবে, পাশে আইলিটাতে। এগুলোতে খোলা থাকবে। এটা তো আপনাদের জি, বীজ, হ্যাঁ চারা। তারা
এই যে লাগাচ্ছেন, কতটুকু মাটি এখানে আছে? এটা লাগা হয়ে গেছে হ্যাঁ এটা লাগা হয়ে গেছে 14 কাঠা মাটি। 14 কাঠা। জি। খার আবার অন্য লোকের? ওই জমি অন্য লোকের, ওই আমাদের কামলা আর কি জন, আমাদের ভাগিনা এই দুটা। যাক, ঠিক আছে, খুবই ভালো লাগলো। তবে ভাই জি। কৃষিটা হচ্ছে সাহস রাখতে হবে ভাই, আর একটার উপর ডিপেন্ড করিয়েন না। না মানে কেউ আমি মনে করেন আপনাকে পরামর্শ দিলাম যে ভাই এইটা লাগান, ওইটা লাগান, ওইটা লাগান, আপনারা এইটা শুনবেন না। টেকনিকে 2-3টা প্রকার জিনিস লাগাবেন। এই যে লেটের যে ফুলকপি, জি আপনাদের এদিকে নার্সারিতে আমার অনেক লোক গেছিল, জি, আমি ম্যাক্সিমাম লোককে নিষেধ করছিলাম যে ফুলকপি লাগায় না। ফুলকপি লাগায় না ভাই, ফুলকপি জি জি অনেক লোক লাগাইছে ফুলকপি, একটু ভ্যারাইটিটা চেঞ্জ করেন, অন্য কিছু লাগান, জি 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 কেউ গাজর লাগান। জি জি, মানে- আজকে কেউ যদি গাজর লাগাইতো ভাই, ও মানে প্রচুর টাকা পাইতো। অনেক লোক লাগাইছে কিন্তু, জি, যারা লাগাইছে তাদের। অনেক লোক লাগাইছে, জি কারণ আর্লি যেটা ফুলকপি ছিল ওইটা শেষ হওয়ার পর এই মৌসুমটাতে সব সবজি উঠে। মূল কথা কি ভাই, যে আমরা বাঙালি আসলে হুজুগে বাঙালি একটা যেমন কথায় আছে, আসলে বাস্তব সেটা। যখন যেটা ঝুঁকতেছে মানুষ একদিকে ঝুঁকতেছে। এবার আলু নিয়ে যে মানুষ চিন্তা ভাবনা, এই যে দেখেন আলু 160 টাকা 77 টাকা 200 টাকা কেজি বীজ কিনে মানুষ লাগাচ্ছে, এখন আলু কেজি হচ্ছে আপনার 20 টাকা 22 টাকা। কয়দিন আগে 17 টাকা 16 টাকা নামে গেছিল। আল্লাহ মাফ হ্যাঁ, করুক, অন্তত ওদের আসলে খরচটা উঠুক। হ্যাঁ খরচটা কোনো রকম না, এই 18 টাকা বাজার থাকলে আপনার আসবে না ভাই, খরচ হবে না তো, খরচটাও আসবে না। আলুতে হ্যাঁ, বলে। অল্প সময়ের মধ্যে একটা হিউজ পরিমাণ খরচ হয়। কিন্তু যাক, অগ্রিম আলুটা টাকা পাইছি, আমিও লাগাইছিলাম। ওইটা মাটিতে টাকা পাইছি মোটামুটি। আলু লাগাছিল এটাতে। এটাতে আলু লাগাছিল, হ্যাঁ আলু তুলে এটা দিয়ে গেলাম। এটা শেষ দিবেন কবে? কালকে, আজকে দেওয়ার সুযোগ হবে না, সময় আজকে নেই, আগামী কালকে দেবো আজকে তো ইনশাআল্লাহ। লাগাও শেষ করতে পারবেন না মনে হয়। হ্যাঁ অল্প থাকবে, ওটা কালকে লাগাই একবার পানি দিয়ে দিব ইনশাআল্লাহ। পচনের স্প্রে সহ দিয়ে হ্যাঁ পচন, পেঁয়াজ গাছে যেন পচন না লাগে। জি ইনশাআল্লাহ দিব। খুব কষ্টের ভাই, মানুষের বর্তমান অনেক রকমই। জি মাঝে মাঝে আসবো, ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ। আর এই সহজ সরল মানুষগুলাকে, কোম্পানিগুলাকে ঠকায়েন না। মানে ম্যাক্সিমাম কোম্পানি বা অনেক কোম্পানি আছে কি নামসাম প্রোডাক্ট নিয়ে আসতেছে, মার্কেটজাত করতেছে, এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওরা তো ঠিকই ওদের মূল্য পায়। জি জি জি, আল্লাহ করে সবাই ভালো প্রোডাক্ট দেন, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। কেন আর ভিডিও করা লাগবে আপনার নাকি? ঠিক আছে ভাই। আচ্ছা।